নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9:30। তো আজকে ব্রেকফাস্ট দিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি। তার কারণ সকালে কিন্তু আমার রান্নাবান্না ছিল না, তোমাদের দাদাভাই আজকে কিন্তু খাবার নিয়ে যায়নি, তাই আমাদের মা ছেলের জন্যই রান্না করব। তাই দেখো, প্রথমেই কিন্তু আমি কাপড় চোপড় সমস্ত ভালো করে কেচে দড়িতে মেলে দিচ্ছি। আমার কিন্তু দুধ নিয়ে আসা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আজকে দুধ আনতে যাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি ঘরে ফোন ফেলে দিয়েই দুধ আনতে চলে গেছিলাম, তাই কিন্তু ওটার আর ভিডিও আমি শ্যুট করতে পারিনি। তো এসেই প্রথমে রান্না বসিয়ে দিয়ে এসেছি, রান্না বসিয়ে তারপর এসেছি হচ্ছে ছাদে কাপড় জামা মেলার জন্য। যেহেতু আজকে হচ্ছে মকর সংক্রান্তি, আর আমাদের বাড়ির কাছে কিন্তু মকর সংক্রান্তির ভীষণ বড় মেলা হয়। তো যেতে পারিনি, তার জন্য মনটা একটু খারাপ আছে। যেহেতু দেখবে অনুষ্ঠানের সময় বা কোনো পর্বের সময় যদি তুমি বাড়ি যেতে না পারো তাহলে কিন্তু মনটা খারাপ লাগে। যেহেতু এখানে তো একাই থাকি, আর আমি কিন্তু খুব একটা পিঠেপুলি বানাতে পারি না। আর পিঠেপুলি খেতে আমি কিন্তু ভালোই বাসি, মিষ্টি জিনিস আমার কিন্তু পছন্দ, কিন্তু আমি যেহেতু বানাতে পারি না, তোমাদের দাদাভাই যেহেতু খায় না, তাই কিন্তু আমার কিন্তু বানিয়ে ওঠা হয়ে ওঠে না। আর বাড়িতে যেহেতু সবাই আজকে এসেছে, আনন্দ হচ্ছে, আমি এমনি ফোনে ভিডিও কলে সবাই আমার সঙ্গে কথা বলছে, যেতে পারিনি, তার জন্য কিন্তু আজকে আমার মন মেজাজটাও খুব একটা ভালো নেই। তো তোমাদের সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের সবার কিন্তু পৌষ সংক্রান্তি ভালো কাটুক। তো দেখো, এখানে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু কাপড় জামা সমস্ত কিছু ভালো করে দড়িতে মেলে দিচ্ছি। আর তোমাদের সোনা পাপা কিন্তু ওই পাশটায় বসে খেলা করছে। আসলে আমরা যার বাড়ি ভাড়া থাকি, ওদের বাড়িতেও একটা মেয়ে আর একটা ছেলে আছে। তো ওদের সঙ্গেই কিন্তু তোমাদের সোনা পাপা খুব ভালো খেলা করে। যখন ওরা স্কুল টিউশন যায় না, তখন কিন্তু ওদের সঙ্গেই তোমাদের সোনা পাপা সারাদিন খেলা করে। তো এখনও তাই খেলা করছে, আর আমি এদিকে সমস্ত কাপড় জামাগুলো মেলে দিচ্ছি। তারপরে সমস্ত ক্লিপ লাগিয়ে দেবো যাতে উড়ে চলে না যায়। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাকি যেগুলো জামায় ক্লিপ লাগাতে হবে ওগুলো লাগিয়ে দিই। তুই মাজবি বাসনগুলো, মেজে দিবি? যাই হোক, সায়নের একটা কাজ কমে যাবে। তুমি ফুল পড়ে গেল নিচে। তো দেখো, এখানে কিন্তু সোনা পাপার গরম জল বসিয়ে দিয়েছি, আর আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছি হচ্ছে চাটনি, আর একটা পালং শাক, আলু বেগুন বড়ি দিয়ে একটা ঘন্ট টাইপের, আর নিচে করেছি হচ্ছে গরম গরম ভাত, আর দুধ তো গরম করে আগেই জাল দিয়ে রেখেছি, আর ডিম সিদ্ধ দিয়েছিলাম, মানে ভাতের মধ্যেই ডিম দুটো দিয়ে দিয়েছিলাম। যেহেতু মা ছেলে খাবো, তাই কিন্তু আলাদা করে আর করিনি। তারপরে চান করে এসে পুজো দিয়ে নিয়েছিলাম। এখন আমি চান টান করে পুজো দিয়ে নিয়ে তারপরে তোমাদের সোনা পাপাকে খাওয়াবো। তো তোমাদের সোনা পাপার খাবারটাও দেখো সুন্দর মতো করে সাজিয়ে নিয়ে এসেছি, আর ও কিন্তু খাবে বলছেও, ও কিন্তু একা হাতে তুলেই খায়। তো তারপরে আর কোনো ভিডিও শ্যুট করানো হয়নি। এটা হচ্ছে বিকেলবেলা। তোমাদের সোনা পাপা দেখো কলা খাচ্ছে, আর আমি এদিকে সমস্ত কাপড় জামা যেগুলো সকালে কেচেছিলাম ওইগুলো তুলে এনে সমস্ত ভাঁজ করে রেখে দিচ্ছি। তো যেগুলো ভেজা আছে ওগুলো আলাদা করে রাখবো, আর যেগুলো শুকনো ওগুলো আলাদা করে ভাঁজ করে সুন্দর মতো করে গুছিয়ে রাখবো। আর এখানে দেখো তোমাদের সোনা পাপা দেখছে আমি কী করছি না করছি, আর আমার সঙ্গে কথা বলছে। তো এখন মানে আমার ছেলে তো প্রায় সব কথাই বলতে পারে, তাই ওকে নিয়ে কিন্তু আমার সারাদিনটা কেটে যায়, মানে অতটাও আমার খালি খালি মনে হয় না। যখন আমি বিয়ের পরে প্রথম এসেছিলাম, তোমাদের দাদাভাই অফিসে চলে যাওয়ার পরে আমার খুব ফাঁকা ফাঁকা লাগতো, খালি খালি লাগতো। যেহেতু আমাদের বাড়িতে অনেক লোকজন, মানে
জেঠিমা, কাকিমা, বোন, দিদি সবাই ছিল। তো বিয়ের পরে একেবারে একা নীরবতার জায়গায় এসে একেবারে আমার মন বসতো না, ভালো লাগতো না। তো তোমাদের সোনা পাপা হওয়ার পরে কিন্তু আমার আর এই ফিলিংসটা আসে না। ও যেহেতু মানে অনেক ছোট থেকেই ও কথা বলতে পারে, কথা বুঝতে পারে, তাই কিন্তু ওকে নিয়েই আমার সময়টা ভালো মতন করে কেটে যায়। তো এখানে ও কলা খাচ্ছে আর আমি ওর সঙ্গে কথা বলছি আর সমস্ত কাপড় জামাগুলো ভাঁজ করে দিচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাকি কাজগুলোও শেষ করে নেওয়া যাক। কোনটা? ওই গাড়িটা? ওইটা একটা কি বলবো বলতো, রোবট গাড়ি। হ্যাঁ, এটা এটা ঘোড়া, হর্স। হুম, তোমার মা সব জানে? হ্যাঁ, আচ্ছা, তুমি সব ক্লিপ নিয়ে নিচ্ছ? ক্লিপ নিয়ে কি করবে? কাজ করবে? তোমার হাতের ওই কলাটা মাকে দেবে? আচ্ছা, তুমি ওই কলাটা আমাকে একটু দাও। ওই কলাটা আমাকে একটু দে রে। কাজ করছিস? তা কাজ কর, আমাকে একটু কলাটা দে। ও আমাকে একটু দে, আমাকে একটু দে, দে একটু কলাটা দে, একটু খাই দে। দিবি না? ঠিক আছে, আমি যখন খাবো তোকে দেবো না। হ্যাঁ হ্যাঁ, কত ক্লিপ সে তো আমি দেখলাম। তুই ও পায়ের মজা জোড়া ওখানে। এ কি হবে, ক্লিপগুলো সব ডাম্পার গাড়িতে ঢুকিয়ে দিয়ে ঘোরানো হবে নাকি? তাই এই দুষ্টুমি করবি এখন? আচ্ছা কর। আমি আর খাবো না, না খাবো না। আমি খাবো খাবো খাবো, আমি খাবো। হ্যাঁ, খাবো না, খাবো না, আমি খাবো না, খাবো না, আমি খাবো না, না। না খাবো না।
না, খাবো না, খাবি না নো। এই 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 দুষ্টামি না, দুষ্টামি। আমি না তুই কি করছিস? তুই আমাকে মারবি? লাগছে। খাবি খাবি এটা খা খা খাবো না, আমি খাবো না, আমি তোকে একটা চুমু খাবো। খাবি না তুই আমাকে একটা হাম দে দিলে খাবো। না কি মার দিবি? শুধু শুধু মার দিলে হবে? খাবি খাবি